ওয়েলকাম টু চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ সাকসিভে ক্লাস 10 লেভেল ম্যাথমেটিক্স এর একটা নতুন ভিডিও। যারা এখনো অবধি সাকসিভে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি ইউটিউবে, তারা সাবস্ক্রাইব করো। যারা ফেসবুকে সাকসিভে পেজটাকে ফলো করনি বা লাইক করনি, তারা করে রাখো, কারণ ওখানে কিন্তু আপডেটগুলো পাওয়া যাবে কখন কি ভিডিও আসছে। তো দেখো, আজকে যে কোয়েশ্চেনটা রয়েছে, আমরা অলরেডি ত্রিকোণমিতি চ্যাপ্টারে রয়েছি। তো যে কোয়েশ্চেনটা রয়েছে দেখো, আর সাইন থিটা ইকুয়াল টু 1 প্লাস আর কস থিটা ইকুয়াল টু √3, তাহলে আর এর ভ্যালু কত? দেখো, এই অঙ্কগুলো বেসিক্যালি 1 দিয়েই, 1 ভ্যালু যে ফর্মুলাগুলো রয়েছে সেখান দিয়েই হবে। দেখো, আমি ত্রিকোণমিতির একটা বেসিক ভিডিও তৈরি করেছিলাম। যেই ভিডিওটা, এটা হচ্ছে সেটার স্ক্রিনশট, ঠিক আছে? এটা হচ্ছে সেটার স্ক্রিনশট, ঠিক আছে? তাহলে এইখানে দেখো, আমি বলেছিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এইটা তোমায় মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর তার সঙ্গে আমি আরেকটা বলেছিলাম যে কিভাবে বাকি দুটো ফর্মুলা, সে দুটো কিভাবে করা যায়, কিভাবে বের করা যায়। তো দেখো, খুব ভালো করে দেখো, আমি আর সাইন থিটা ইকুয়াল টু 1 আছে, আর সাইন থিটা ইকুয়াল টু 1 দেওয়া আছে। এটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে কি হবে? আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর 1 এর স্কোয়ার মানে তো 1। আর আর কস থিটা, এটা দেওয়া আছে কি √3, তাই না? তাই এটা আমি যদি স্কোয়ার করি, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর এই √3 মানে কি, এটা √3 স্কোয়ার, √3 স্কোয়ার কি করবে? 3 হবে, তাই না? আচ্ছা, এবার আমি যদি এইটাকে বলি, এটাকে আমি যদি বলি আমার 1 নম্বর ইকুয়েশন, আর এইটাকে যদি আমি বলি আমার 2 নম্বর ইকুয়েশন, তাহলে 1 প্লাস 2 যদি আমি করি, ইকুয়েশন 1 প্লাস 2, তাহলে কি হবে? দেখো, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস 3, তাই না? 1 প্লাস 2 করলে 1 প্লাস 2 করেছি। এবার এই দুটোর থেকে দেখো তো কি কমন যায়? আর স্কোয়ার কমন যায়, তাহলে আসবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 4, তাই লেখা হয়েছে। অনেক বইয়ে বা অনেক জায়গায় যেখানে করা হয়, বা যে কোনো জায়গায় তোমরা দেখবে উদাহরণের অঙ্কগুলো বা বিভিন্ন জায়গায় একবারে লেখা থাকে বলে অনেকে বুঝতে পারে না, অনেকে বুঝে যায়, যাদের বুঝতে সুবিধা হয় তারা বুঝতে পারে, কিন্তু যারা বুঝতে পারে না তাদের জন্য অসুবিধা। তাই জন্য আমি এইভাবে একদম ইজি ফরম্যাটে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এবার এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, দেখো তো এই পার্টটুকু ফর্মুলা তো 1, তো তাহলে আমি যদি এই পার্টটুকুকে 1 বসিয়ে দিই, তাহলে আর স্কোয়ার ইন্টু 1 ইকুয়াল টু 4, তাই না? আর স্কোয়ার ইন্টু 1 ইকুয়াল টু 4 মানেই তো আর স্কোয়ার ইকুয়াল টু 4, ঠিক আছে? আর স্কোয়ার ইকুয়াল টু যদি 4 হয়, তাহলে 4 মানে কত? 2 এর স্কোয়ার, তাহলে আর ইকুয়াল টু হয়ে যাবে 2, ঠিক আছে? আর ইকুয়াল টু 2, এটা হয়ে যাবে আমার আনসার। আচ্ছা, নেক্সট দেখো, বলেছে sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু √2 - 1, তাহলে sec থিটা প্লাস tan থিটা এর মান কত হবে? তাহলে আবারও সেই এই ধরনের অঙ্কতেও আমায় আগে ফর্মুলাটা বুঝতে হবে। এই জন্যই বলছি, আগের ওই বেস ভিডিওটা একবার দেখে এসো। আমি দরকার হয় ডেসক্রিপশন বক্সে যদি পারি তো লিঙ্ক আমি দিয়ে দেবো, নাহলে তুমি চ্যানেল থেকে যাবে, চ্যানেল থেকে দেখে নেবে, ঠিক আছে? চ্যানেলের প্লেলিস্ট থেকে। আচ্ছা, এই দেখো, এইখানে ফর্মুলাটা দেওয়া আছে, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এই দেখো, ঠিক আছে? এখানে ফর্মুলাটা কিভাবে এসছে, এই দেখো cos স্কোয়ার থিটা থেকে, আর এই ফর্মুলাটা আর cos স্কোয়ার থিটার হেল্প নিয়ে এই ফর্মুলাটা বানানো যায়। কিভাবে আছে ওই ভিডিওটাই আছে, তোমরা একটু দেখে নিও। আচ্ছা, এইখানে তাহলে কি হবে? sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা হচ্ছে ফর্মুলা, তাই তো? তাহলে আমি কি করতে পারি? sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা, আমরা একটা জিনিস জানি না, বীজগণিতের একটা ফর্মুলা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা 1, এটা একটা বীজগণিতের ফর্মুলা, একদম শুরুর দিকের ফর্মুলা। তাহলে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা যদি 1 হয়, তাহলে সেটা এইভাবেও তো লেখা যায়, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা। তার মানে sec থিটাটাকে আমি যদি, এটাকে যদি a স্কোয়ার ধরি, আর এটাকে মনে করো আমি b স্কোয়ার ধরেছি, তাই না? তাহলে আমি এইভাবে করতে পারি তো। তাহলে আমি এরকম লিখতে পারি না, sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা, এরকম তো করতে পারি আমি। তাহলে যদি আমি sec থিটা প্লাস tan থিটা, sec থিটা মাইনাস tan থিটা করতে পারি, তাহলে এই দেখো sec থিটা মাইনাস tan থিটাটা আমার দেওয়া আছে √2 - 1, তাহলে এই পার্টটা আমি করে দিতে পারি তো √2 - 1, আর এদিকটা থাকবে এরকম sec থিটা প্লাস tan থিটা, তাই না? এটা তো, আর এই দিকে কি ছিল? এইদিকে এখানে তো 1 ছিল, তাহলে এইখানেও 1 হবে, এখানেও 1 হবে, ঠিক আছে? তাহলে এবার আমাকে কি করতে হবে? এবার তাহলে এবার দেখো, এই লাইন আমরা চলে এসেছি,
এতটা আমরা করে ফেলেছি, এতটা বুঝে গেছি। ঠিক আছে, এবার সেক থিটা, এখানে দেখো সেক থিটা প্লাস ট্যান থিটা, এটা কি হবে 1/, এই যে √2 - 1টা এখানে ছিল এটা ডিভাইড হয়ে এদিকে যাবে, তাই জন্য এখানে নিচে √2 - 1 হবে। আচ্ছা, এবার এবার কি করে ক্যালকুলেশন হবে, দেখো ভুল কিন্তু করবে না, এই জায়গাটা যদি √2 - 1/1 থাকে বা √2 - 1/3ও যদি থাকে, তাহলে আমরা তো এরকম করতে পারি না। কিন্তু যদি আমার নিচে মাইনাস থাকে তাহলে আমি কি করবো, তাতে কিছু করার নেই, তাহলে সেরকম ভাবে হবে না। তাই জন্য কি করতে হবে, এইটার যেটা মাইনাস আছে তার প্লাসটা দিয়ে উপর নিচে গুণ করে দিতে হবে। ঠিক আছে, যেটা মাইনাস আছে তার প্লাসটা দিয়ে উপর নিচে গুণ করতে হবে, এই স্টেপটা বুঝছি। ঠিক আছে, এই স্টেপটা বুঝছি, তাহলে কি হবে দেখো 1/√2 - 1 আছে। ঠিক আছে, আমি কি করছি √2 + 1 দিয়ে ওপরে আর নিচে গুণ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে কি হবে, ওপরে 1 × √2 + 1, ওপরে √2 + 1ই থাকবে, আর নিচে নিচে তো আবার সেই দেখো এটাও তো a - b × a + b, সেই এই ফর্মুলা √2 - 1 √2 - 1 × √2 + 1, তাহলে আমি কি করতে পারি √2² - 1 এর স্কোয়ার, তাহলে √2² 2 - 1 এর স্কোয়ার মানে 1, তাহলে 2 - 1 1 হলো। তাহলে এটা কি হলো, এটা 2 - 1, তাহলে এটা 1 হলো, তাহলে আনসার চলে আসবে √2 + 1। এই দেখো √2 + 1 আনসার এসছে। ঠিক আছে, এই স্টেপটা স্পেশালি দেখাইনি এখানে, এই স্টেপটা এখানে দেখানো নেই, এই স্টেপটা বুঝতে হবে, তো এই স্টেপটা যার জন্য এইভাবে আমি ইজি করে দিলাম। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও, থ্যাংক ইউ, কিপ ওয়াচিং সাকসিভ ওয়ে।